আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। সেই সাথে সাথে আমাদের একটি সেন্টার আছে যার নাম হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রায়শই আমাদের কাছে টেলিফোন আসে, বিশেষ করে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল এরাই বেশি করে আর কি, যে দোস্ত আমার মেয়ের তো বিয়ে হবে, তো রক্তের গ্রুপ তো একই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা। তো এই ধরনের ক্ষেত্রে আমি যে ধারণাগুলো মানুষের সাধারণত যেগুলো আছে সেইগুলো নিয়েই আমি আজকে কথা বলবো। আমি আশা করি আপনারা এর থেকে কিছুটা উপকৃত হবেন। রক্তের গ্রুপ আসলে অনেকগুলো গ্রুপ আছে, কিন্তু আমরা যেগুলো মেজর গ্রুপ মনে করি সেই মেজর গ্রুপ বা সচরাচর যে গ্রুপগুলো করে থাকি তার মধ্যে আছে এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ, ও গ্রুপ। এগুলো কেমনে হয় সেদিকে আমি যদি না যাই, তো এই চারটা হচ্ছে মেজর গ্রুপ। এই বাদে আরও অনেক গ্রুপ আছে, সেগুলোর ভিতরে আমরা এখন যাব না। তো এই যে গ্রুপ, এই চারটি গ্রুপের মধ্যে যেটা জানার ইচ্ছা, যে একই ধরনের সেম গ্রুপ হলে বিয়েতে কোনো সমস্যা হয় কিনা। আসলে সমস্যা এখানে না, সমস্যা যেখানে আছে যে আবার অনেকে বলতে থাকে যে আমার এ গ্রুপ, আবার এ পজিটিভ, বি গ্রুপ বি পজিটিভ, বা এ বি পজিটিভ আবার এ বি পজিটিভ। আমি সবসময় আছে একজন মেল একজন ফিমেল নিয়েই কথা বলছি। তো এইরকম যদি ম্যাচিং যদি কখনো যদি হয় আর কি, তো তাহলে কোথাও কোনো জায়গায় কোনো সমস্যা নাই, একদম এর মধ্যে কোনো ধরনের আপনার হিসাব কিতাবের মধ্যে যাওয়ার দরকার নেই, অঙ্কের মধ্যে যাওয়ার দরকার নেই, নামতার মধ্যে যাওয়ার দরকার নাই। এ পজিটিভের সাথে এ পজিটিভ, বি পজিটিভের সাথে বি পজিটিভ, অথবা এ পজিটিভের সাথে উল্টাটা লাগাই দেন আর কি, বি পজিটিভ মেয়ে আর এ পজিটিভ ছেলে। কোনো জায়গায় কোনো সমস্যা নাই, সমস্যা একটা জায়গায় আর কি। সেই সমস্যাটা একটি জায়গায় আছে, সেই কোথায় সেটা আপনাদের সেইটা মনে রাখবেন আর কি। এবং উল্টা করে যদি আপনি বলতে থাকেন আর কি, যে ছেলে সবগুলো যত পৃথিবীতে যত ছেলে আছে তাদের যদি সবারই যদি নেগেটিভ গ্রুপের ব্লাড হয়, তাও কোনো জায়গায় সমস্যা নেই। শুধুমাত্র সমস্যা একটি জায়গায় আছে, যে মা বা মেয়ে যদি কখনো যদি নেগেটিভ গ্রুপের ব্লাড হয় তখনই শুধু সমস্যা আসে। তাছাড়া আর যত ধরনের আপনি পারমুটেশন কম্বিনেশন করতে থাকেন, এর সাথে বি দেবেন, বির সাথে এ বি দেবেন, বির সাথে ও দিবেন, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। কিন্তু মা যখন ও নেগেটিভ থাকে আর তার বাপ যদি ও পজিটিভ থাকে, তাও কিন্তু কোনো সমস্যা হবে না আর কি। সমস্যা হবে যে বাচ্চাটা যদি পজিটিভ হয়, তাহলে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কারণ প্রথম বাচ্চার ক্ষেত্রে সেই যে মার পেটে থাকাকালীন, তারপরে যখন তার নাড়ি কাটা হয়, তখন তার সেই দেয় আমলিকাল কর্ড দিয়ে যদি মায়ের পেটের মধ্যে যদি ব্লাড দেয়, সেখানে একটা অ্যান্টিবডি হয়ে থাকে আগে। এই জন্য প্রথম বাচ্চাতেও সে এসকেপ করে দেয়, প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো সমস্যা নেই। দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে অনেক সময় মায়ের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো, এরপরে দ্বিতীয় বাচ্চা যদি ওই রকম আরেকটি যদি এরকম পজিটিভ বাচ্চা, যে কোনো সেটা বি পজিটিভ হতে ও পজিটিভ হতে পারে, এ বি পজিটিভ হতে পারে, এরকম কোনো পজিটিভ বাচ্চা আসে, তখন এই যে বাচ্চার যে অ্যান্টিজেন, সেটা মায়ের আগের থেকে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেই জায়গায় সেইখানে দেয় অ্যান্টিজেন, অ্যান্টিবডি যখন রিয়াকশন করে তখন আরবিসি সব ভেঙে দেয় আর কি। বিশেষ করে হয় কি, যে বাচ্চার ক্ষেত্রে বাচ্চাগুলো মায়ের পেটে থাকতেই তখন হচ্ছে এই আরবিসি ভেঙে দেয়, একটা এমন একটা অবস্থা সৃষ্টি হয় যেখানে সে জন্ডিস হয়। আরবিসি ভেঙে গেলে তার অ্যানিমিয়া হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, মায়ের পেটেই অনেক সময় সে মারা যেতে পারে। তাহলে এই যে ঘটনা, তাহলে ঘটনাটা কি হলো, যে শুধুমাত্র বাপ পজিটিভ হোক বা বাপ নেগেটিভ হোক, কোনো জায়গায় কোনো কিন্তু সমস্যা নেই। শুধুমাত্র একটি কথাই মনে রাখবেন, যে মা যদি নেগেটিভ গ্রুপের ব্লাড হয়, ও নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, সেই ক্ষেত্রে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। কিন্তু সায়েন্স এখন আর এক জায়গায় থেমে না আর কি, সায়েন্স বিজ্ঞান এখন অনেক দূরে এগিয়ে গেছে আর কি। এগুলোর জন্যে এই যে প্রথম বাচ্চা হওয়ার পরে অথবা মায়ের যখন প্রেগনেন্সি থাকে, তখন এখানে ওই যে ডি অ্যান্টিজেন আছে, সেই ডি অ্যান্টিজেনের এগেনস্টে এখন ইনজেকশান বা এখন অ্যাভেলেবল আমাদের ফার্মেসিতে তৈরি করে, বা আমাদের মার্কেটে এগুলো খুব অ্যাভেলেবল। তাহলে এরকম যদি কারো বডিতে যদি এরকম অ্যান্টিবডি যদি থেকে থাকে, আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে যদি কারো অ্যান্টিবডি যদি থেকে থাকে, সেই অ্যান্টিবডির এগেনস্টে আমরা ইনজেকশন দিলে আবার সে ভালো বাচ্চা হবে। তো তাহলে এগুলো কিন্তু আদতেই
আমরা যা এতকাল যেটা শুনে আসছি, আপনারা যেটা শুনে আসছেন যে নেগেটিভ ব্লাড পজিটিভ ব্লাড এগুলো মিক্স হলে অনেক ধরনের সমস্যা হবে, সমস্যা কোনো জায়গায় হয় না। যদি আপনি উল্টা করে যদি মা ও পজিটিভ আছে, জামাই ও নেগেটিভ আছে, তো তাহলে কিন্তু পুরুষের ক্ষেত্রে এই নেগেটিভ পজিটিভ আপনারা ভুইলা যান একদম। শুধুমাত্র মা যদি ও নেগেটিভ হয়, সাথে যদি বাচ্চা যদি কোনো পজিটিভ ব্লাড ক্যারি করে, তখন এই সমস্যাগুলো হয়। এবং সেই সমস্যার একদম সত্যিকার অর্থে 100তে 100 এইগুলোর চিকিৎসা এখন এই দেশেই বিদ্যমান রয়েছে। তাই অযথা আতঙ্কিত না হয়ে আপনারা এই যে বিভিন্ন প্রান্ত থেকে টেলিফোন যে আমার মেয়ের বিয়ে হবে, ও পজিটিভ, ও পজিটিভ জামাই, আমার মেয়েরও পজিটিভ, কোনো সমস্যা আছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আমি মনে করি যে এই ধারণাগুলো এখন থেকে আপনাদের পাল্টিয়ে যাবে। আমি এই এতটুকু যদি আপনাদের যদি ইনফরমেশন যদি আপনাদের কাজে লেগে থাকে, আমি নিজেকে কৃতার্থ মনে করব, ধন্য মনে করব। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। দেখা হবে অন্য আরেকটি সচেতনমূলক পোস্টে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।